হাই বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একটু অন্যরকম ব্লগটি। আজকে দেখাবো আমরা ডিউটির ফাঁকে কি করে থাকি, যখন ফ্রি টাইম পাই তখন কি করছি। প্রথমে এই যে সকালে কাজকর্ম হয়ে গেছে, সমস্ত কিছু চললাম এখন ডিউটির উদ্দেশ্যে। আর সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আর প্রতিদিন ডিউটি যাই। আর যেতে যেতে এরকম একটা হয়ে গেছে যে না গেলে আর ভালো লাগে না বাড়িতে থাকতে। যেদিন একদিন ছুটি পাই সেদিন তো ঘরের কাজকর্ম করতেই টাইম চলে যায়। আর ওখানে গিয়েও কিন্তু আমাদের অনেক মজা হয়। চলুন দেখতে থাকুন। আজকে ভিডিওটা সেরকমই। ওখানে কি করলাম না করলাম সেটা আপনাদের দেখাবো। কাজকর্মের তো ভিডিও দেখানো যায় না। আর সবসময় ব্যস্ত থাকি, ওখানে হয় না। একটু ফাঁকে ফাঁকে করে নিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সবটা যখন শেয়ার করি তাই এটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আর দেখুন না কি রৌদ্র উঠেছে, মনে হচ্ছে গরম দিনের মতো। তাই আমার বরকে বলছিলাম একটু পৌঁছে দাও, হেঁটে হেঁটে যাব, কাছেই রয়েছে, তবু গরমের মধ্যে আর হেঁটে যেতে ইচ্ছে করছে না। তো বলছে দাঁড়াও, তাহলে আমি স্কুটি বের করছি, তোমাকে পৌঁছে দিই। বাবুর স্কুল রয়েছে, তা আমি বলছি মোড়ে নামিয়ে দিলেই হবে, আর আমাকে পৌঁছে দিতে হবে না। এই যে চললাম দুজন মিলে। আর নতুন বন্ধু কারা রয়েছো, দেখছো, জয়েন্ট হয়েছো, তাদের জন্য ভালোবাসা রইলো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চলে এসো। আর নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো একটু দেখে নিও কষ্ট করে। আর তোমরা যারা বন্ধু হবে, আমিও তাদের বন্ধু বানিয়ে নেব। এই যে কথা বলতে বলতে চলেও এলাম। আর ভাবছি ভিডিও করতে করতে যাই। আজকে ডিউটি সেরকম ঝামেলা নেই। ওই যে রেল স্টেশনের সামনে রয়েছে, এখানকার তো আমি একবার দেখিয়েছিলাম। ফ্রি টাইম পেলে আরেকবার যাব। যাওয়াই হচ্ছে না, টাইম পাই না। ডিউটি এখান থেকে তো বেরোনো যায় না, কাজের চাপ থাকে। ওই যে হাওড়া ব্রিজটা হচ্ছে, হাওড়া ব্রিজ সরি, বারবার হাওড়া ব্রিজ বের হয়ে যায় মুখ দিয়ে। ওভারব্রিজ, ওভারব্রিজ হচ্ছে, কাজ চলছে এখনো, টাইম লাগবে। এই চলেও এলাম, বসে পড়েছি, কিছু কাজ করে নিলাম। এখন ফ্রি রয়েছি, তাই আমরা সবাই মিলে গল্প করছি তো, তাই ভাবছি একটু ভিডিও করে নিই। আজকে দেখাবো কি করছি না করছি। তাই এই কথা বলতে বলতে হাসির আড্ডাও হচ্ছিল। এই যে বসে পড়লাম, যেহেতু ফ্রি রয়েছি আজকে, তাই মানি রিসিপ্ট গুলো চলে এসেছে। এগুলো সিরিয়াল নাম্বার মিলিয়ে মিলিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আমাদেরকেই লাগে এগুলো। তাই করে রাখলে সুবিধা হয় কাজ করতে, ঝটপট হয়ে যায়। পরে কাজের মধ্যে তাড়াহুড়ো থাকে না, অনেক ঝামেলা হয়ে যায়, সঠিকটা বের করা মুশকিল হয়ে যায়। তাই এগুলো করছিলাম, আর গল্পও করছিলাম, কাজও হচ্ছে। আর ভাবছি একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। জানো তো বন্ধুরা, পুরনো বন্ধু যারা রয়েছে তারা তো ভিডিও দেখছোই। আর নতুন বন্ধুদের একটা রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটা না দেখতে চাও তাহলে একটু চালিয়ে রেখে দিও, তাহলেই হবে। এইভাবে একটু ভালোবাসা দিও, ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। আর আজকে তো এইটাই আমি ভিডিও দিচ্ছি। আর একটু তো আমার এখন চাপই রয়েছে, কেননা ছেলের এক্সাম সামনে আছে, সেটা তো জানোই, ভিডিওতে বলেছি। ছেলেটাকে একটু জোর করে পড়াতে বসাতে হয়, টাইম থাকে না। আর ছোট দিনের বেলা, এখন দেখতে দেখতে না টাইমটা কোন দিক দিয়ে যেন চলে যায়, টাইমই আর বের করতে পারি না। তার মধ্যে এই চ্যানেলের ভিডিও ক্যামেরা বন্দি করে রাখতে হয়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে গল্পও হচ্ছিল, সবাই মিলে মজাও হচ্ছিল, আর এখানে আমার কাজও হচ্ছিল। সবটা মিলিয়ে তো করতে হবে, সব দিকে তাল মিলিয়ে চলতে হবে। এই যে কথা বলতে বলতে এগুলো করছি। আর বাড়িতে তো সমস্ত কিছু করে এসেছি, আবার এগুলো করে ব্রেক টাইমে আবার খেতে যাব বাড়িতে। বাবু স্কুলে চলে গেছে, আর ও আসলে আবার ওকে সমস্ত কিছু করেই দিতে হবে, চেঞ্জ করে দিয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে। আমার বেশি লেট হলে মা অবশ্য খাইয়ে দেয়, তবু মার কাছে বেশি বায়না করে। যাই হোক, যখন যাব তখন হবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আর এই ভিডিওটা কিরকম লাগছে একটু কমেন্ট করবেন, ভালো লাগবে। তাহলে আপনাদের কমেন্ট, মিষ্টি মিষ্টি কমেন্ট করে যখন পাই না, মনটা ভরে যায়।
যতই হোক ভিডিও করতে তো একটু কষ্টই লাগে বলুন। আমরা যারা করি তারা জানি কতটা সময় আমাদের দিতে হয়। হয়তো অতটা ভালো করে সময় দিয়ে করতে পারি না। আরো যদি ভালো করে সময় দিতে পারতাম হয়তো নিশ্চয়ই আরো সুন্দর হতো। কিন্তু এই ব্যস্ততার মধ্যে যতটুকু পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে। আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানান। আমি না যেরকম পারি সেরকমই করি। এই যে কাজের ফাঁকে বলতে বলতে এই যে চাও চলে এসছে, আর ওখানকার ভাইটা চায়ের দোকানের ও জলপাই সিদ্ধ করে রেখেছে। বলছে বৌদি খাবে? ও যে এনে দিয়েছে জলপাই। আমি বলছি ঠিক আছে রাখ, খাবো আগে চাটা খেয়ে নি। চাটা খেয়ে নিয়ে তারপর সবাই বলছে আমাদেরকেও দেবে। ঠিক আছে, খেয়ে কাজকর্ম করে নিই আগে, তারপর ফ্রি যখন হব তখন সবাই মিলে খাবো। একদম যে ফ্রি ছিলাম তাও না, কাজও করছিলাম। ওই ফাঁকে ফাঁকে যেটা পেয়েছি সেটা করে নিয়েছি। আর এদিকে ভাই একটু ইয়ার্কি মেরে নিচ্ছিল। ওদের বয়স বেশি না, ওই যে সবাই বললাম না একসাথে থাকি ভালো লাগে। এইভাবেই কিন্তু আমাদের টাইমটা চলে যায়। হাসি মজা কাজ সব দিকেই হয়, সবটা মিলিয়েই আমরা কাজ করি, তাই না? তাহলেই তো মজা লাগবে, তাই না? শুধু একঘেয়েয়া কাজই করে যাব তাহলে তো আর ভালো লাগবে না। তাই এইভাবেই আমরা কিন্তু টাইমটা কাটাই। যখন কাজ থাকে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ি, যখন ফ্রি টাইম থাকি তখন এইভাবেই চলে। এই স্যার এদিকে বলছে আবার আমাকে জলপাই দাও, মানে জলপাই খাওয়ার জন্য মানে অস্থির। এই জলপাই জলপাই নিয়ে আবার কত মজা হয়ে গেল। এই যে সবাই বসে পড়লাম জলপাই খাওয়ার জন্য। আমার ভাইটা আবার সুন্দর আবার কাপে লবণও দিয়ে দিয়েছিল। খেতে কিন্তু সেই টেস্টি লাগছিল। আমার বাড়িতে আবার জলপাই আছে, দিদি এনে দিয়েছে। মাখা করে খাবো, টাইম হচ্ছে না আর কি। জলপাই চাটনিও খুব ভালো লাগে। ওই যে আমার শাশুড়ি মা জলপাই খায় না, জলপাই নাকি পিণ্ড দিয়ে এসছে, তার জন্য জলপাই বাড়িতে রান্না করতে দেয় না। তা আমরা ওই মাখা করে খাই। এই যে বাইরে খাচ্ছি, সেই ভালো লাগছে। সিদ্ধ করে দিয়েছে তো, টক লাগছে না, টেস্টি লাগছে খেতে। সবাই মিলে এই জলপাই জলপাই মানে খেয়ে পুরো এনজয় করলাম। আর স্যার এদিকে বলছে আমি জলপাই বীজটা গিলে ফেলেছি, সেটা নিয়ে আরো হাসাহাসি, বলে কি পেটে গাছ হবে। এরকম ছোটবেলায় আমরা কত বলতাম যে বীজ খেলে নাকি গাছ হয়। সেটাই, সেগুলো নিয়েই সেই হাসাহাসি হচ্ছিল। আর বন্ধুরা, তোমাদের চ্যানেল কিরকম চলছে, কিরকম চলছে না, ওয়াচ টাইম বাড়লো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে তো, ভালো লাগবে। আমার না একদমই সেরকম হচ্ছে না, ওয়াচ টাইম তো বাড়ছেই না। কি করলে ওয়াচ টাইম বাড়ে একটু প্লিজ বলে দিন। আমি বললাম না চ্যানেল সম্বন্ধে কিছু জানি না, এইভাবেই চ্যানেল খুলেছি। এর ভবিষ্যৎ যে কি হবে সেটা তো আমি একদম মানে কি বলবো, বলার কিছু নেই। তবু চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে কথা বলতে বলতে ওদিকে জলপাই খাওয়া শেষ হয়ে গেছে, এদিকে এসে দেখি ভাইরা এই জায়গাটা বাজে লাগছে দেখতে, তাই ওরা এই যে ফলস পেপার গুলো থাকে সেগুলো অর্ডার করেছে, এটা এখানে সাটিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, একটু ভরাট ভরাট লাগবে আর ক্লিন লাগবে দেখতে। সেটাই একটু তুলে নিলাম, যেহেতু আজকে কি করছি না করছি সবটা তুলছি, তাই ভাবলাম এটাও তুলে নিই। এই যে সবাই মিলে এইভাবে লাগানো হচ্ছে যাতে দেখতে জায়গাটা সুন্দর লাগে, নাহলে দেখতে বাজে লাগছে তো জায়গাটা। ওরা এইভাবে লাগাতে থাকলো, আর এদিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে শুট করে নিলাম একটু। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা কিরকম লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন। এই মিষ্টি কমেন্টটি আমাকে একটু ভিডিও বানাতে উৎসাহ করে। আপনারা যে কমেন্টগুলো করেন সেটা দেখি পড়ি, ভালো লাগে তাই ভাবি যে ভিডিও করি আর ছাড়ি। ভিউজ তো ওই যে বন্ধুরা রয়েছে তারাই মানে দেখো, নতুন তো সেরকম কাউকে পাচ্ছি না
যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। এখন এই যে ব্রেক টাইম, এইভাবেই দিনটা আজকে কাটালাম। এখানে এই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।